যাচ্ছে সব গিয়ে এখন কোথায় দাঁড়াবে কে জানে যেসব ভেতরে গিয়ে পার্কে মনে হয় পার্কের ভেতরে গিয়ে দাঁড়াবে ওই যে দেখো সব বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে আর সায়ন তো ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়াও দেখো এই যে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে সবাই এই যে দেখো বৃষ্টিটা দেখো কেমন হচ্ছে দাঁড়াও দাঁড়াও ছাতা ধরছি বাবা মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো সবাই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে আর তোমাদেরকে তো কথাই আগে বলাই হয়নি আমরা সেই সকাল একটা মানে দুপুরবেলা 1টার সময় চলে এসেছি তোমাদের সাথে আগে কথাও বলিনি বলতেও পারিনি টুম্পাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি ছেলের একটা ট্রেনিংয়ের জন্য সেই কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ছেলের ড্রাইভিংয়ের পরীক্ষা ছিল তা সেখানে গিয়ে যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি কালকে সারাটা দিন ওখানেই সময় চলে গেছে সেহেতু আর এসে না একদম টায়ার্ড হয়ে পড়েছি বাড়িতে এসেছি তখন 6:30 সন্ধ্যে আর পুরো কালকে বৃষ্টিতে ভিজেছি এত ভিজেছি না তোমাদেরকে কি আর বলবো এসে প্রচণ্ড মাথা যন্ত্রণা শরীরটা খারাপ হয়ে গেছিলো এসে আবার রান্না করেছি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি যেহেতু আজ কালকে দুপুরবেলা কিচ্ছু খেয়ে যায়নি শুধু চা বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম আর ওখানে গিয়ে একটু ধোকলা খেয়েছিলাম আর কিচ্ছু খাইনি সেই কারণে আরও শরীরটা খারাপ লাগছিলো ওষুধটাও ঠিক মতন আমার পড়িনি কালকে শরীরটা খারাপ হয়ে গেছিলো আর আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো তা বিপত্তারিণী পুজোর আমি দিয়ে এসেছি সকালবেলা 9টার সময় সকাল 9টায় গেছিলাম গিয়ে পুজোটা আগে দিয়ে এসেছি এসে ঘরের পুজো দিলাম দিয়ে বিপত্তারিণীর ব্রত কথা শুনলাম শুনে তারপরে একটু চা খেলাম আগে ওষুধ খেয়েছি খেয়ে তারপরে চা খেলাম চা বিস্কিট খেয়ে তোমাদের সামনে আবার আসলাম এই এখন শাড়িটা খুলে ফেলবো আর এখন রান্না কোনো রকম হাজব্যান্ডকে করে দেবো আজকে নিরামিষ যেহেতু আর আমি এবেলা তেমন কিছু খাবো না একটু ফল খাবো আর দেখি যদি কিছু খাই তো খাবো নাহলে আর ইচ্ছা করছে না আর হাজব্যান্ডকে দেখি আজকে নিরামিষ ভাতটা করে দিয়েছি করা হয়ে গেছে আর ছোলার ডাল বসিয়েছি প্রেশার কুকারে একটু পনির দিয়ে ছোলার ডাল করব আর পাঁপড় ভেজে দেবো ওদের ওতেই হয়ে যাবে আর কিছু ওদের লাগবে না আর ওবেলা তো লুচি করব আর কি করব না করব দেখি তা ভাবলাম না তোমাদের সামনে চলে আসি কালকে সেই কথা হয়েছে তেমন কিছুই কথা বলতে পারিনি সেই কারণে এখন একটু চলে এলাম খুব শরীরটা খারাপ লাগছে এখন অনেক কাজ বাকি আছে 2 ঘরের বিছানা তোলা বাকি আছে যেহেতু সকালবেলা শুধু ঘরদোর মুছে টুছে নিয়ে স্নান টান সেরে মাথা ঘষে স্নান সেরে তারপর পুজো দিতে গেছিলাম আগে পুজোর কাজটা সেরে নিয়েছি নিয়ে তারপরে তা চলো পরে কি করি না করি যতটা পারবো তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এই যে দেখো আজকে এই শাড়িটা পরেছি কেমন লাগছে একটু বলো কোনো রকমভাবে পরেছি তাড়াহুড়ো করে এই যে দেখো 13 রকম ফল কেটে নিয়েছি এবার খাবো এই যে সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি ঠিক আছে খেয়ে নিই তারপরে কথা বলছি সেই কালকে তোমাদের সামনে এসেছিলাম তারপর আর আসতে পারিনি কালকে বিপত্তারিণী পুজোর উপোস করেছিলাম দুপুর অবধি তোমাদেরকে দেখালাম যে 13 রকম ফল কেটেছি খাবো তারপরে দুপুরবেলা থেকে হঠাৎ করে খুব জ্বর এত জ্বর যে আমি কালকে সারা মানে দুপুর থেকে সারা দিন আর উঠতে পারিনি রাত্রেও উঠতে পারিনি কালকে রাত্রিবেলা যে 13টা লুচি খেতে হয় সেটাও খেতে পারিনি কালকে উঠিয়ে খাইনি খুব জ্বর মাথার যন্ত্রণা আসলে তোমাদেরকে পরশুদিন তো বলেছিলাম যে ছেলের ড্রাইভিংয়ের পরীক্ষা ছিল সেদিকে গেছিলাম এত বৃষ্টিতে ভিজেছি ভিজে এসে আবার মানে কি বলবো ঠান্ডা রোদ্দুরে একবার বৃষ্টিতে একবার ছিলাম যার জন্য মাথায় আর তারপরে কালকে পুজো ছিল বিপত্তারিণী পুজো মাথাটা ঘষে স্নান করেছি ভোর সকালবেলা ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে খুব জ্বর আজকে সারাদিন উঠতে পারিনি এই উঠেছি দুপুরবেলা উঠে কোনো রকম কাজ সেরেছি যেহেতু ঘরে তো আর কেউ নেই করতে তো হবেই নাহলে ছেলেটাও না খেয়ে থাকবে কাজ করেছি তারপরে ঠাকুর দিয়েছি স্নান টান করে আবার ঠাকুর দিয়েছি মাথাটা কিছুতেই যন্ত্রণা কমছে না মাথা ভার হয়ে রয়েছে আর জ্বর কমছে না এই ওষুধ খেলাম খেতেও ইচ্ছা করছে না গা গোলাচ্ছে বমি আসছে কিচ্ছু ভালো লাগছে না এখন আবার জ্বর আসছে ওষুধ খেয়েছি কিচ্ছু ভালো লাগছে না গলা ব্যথা করছে আর মাথার এত যন্ত্রণা করছে না থাকতে পারছি না প্রচণ্ড মাথা ব্যথা করছে তা ভাবলাম না কালকে তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না কালকে রান্না করেছিলাম ছোলার ডাল করেছিলাম আলুর দম করেছিলাম শুধু আটাটা মাখা ছিল না ভেবেছিলাম ওটা সন্ধ্যাবেলা মেখে রেডি করবো লুচি যেহেতু তার ওটা খেতে হয়
কালকে আর 13টা লুচি আর খাওয়া হলো না, পুজোটাই দেওয়া হলো। তাই এই ছিল আমার, তাই তোমাদের সামনে বলতে এলাম। যেহেতু ভিডিওটা কালকে শেষ করা হয়নি, তাই আজকে ভিডিওটাও শেষ করছি। তা ছেলের ড্রাইভিংয়ের ওটাও পাস করে গেছে, ফোনে মেসেজও চলে এসছে, তাতে আমি খুব খুশি হয়েছি। এক চান্সে যে হয়ে গেছে, এক চান্সে যে মানে ড্রাইভিংয়ের যে লাইসেন্সটা পেয়ে যাবো ভাবতে পারিনি। কেননা অনেকের মুখে শুনেছি যে একবার দুবার করে গিয়ে তারপরেও হয় না, তো ও এক চান্সেই পেয়ে গেছে। তা যা সবই ভালো হয়েছে, কিন্তু আমার আর কী বলবো, ভালো কোথায়, কালকে পুজোটাই ঠিক মতো দিতে পেরেছে, কিন্তু আমার শরীরটা খারাপ হয়ে গেল। কালকে তারটা লুচিও খাওয়া হলো না, কিছুই খেতে পারিনি, কালকে উঠতেই পারিনি। এই অবধি থাক, কেন আর পারছি না, পরে মাথা যন্ত্রণা করছে। তা ভাবলাম ভিডিওটা যখন শেষ করা হয়নি, এখন একটু বসে আছি, শুতেও পারছি না, মাথা যন্ত্রণা করছে। তা ভাবলাম না, আজকে ভিডিওটা শেষ করে দিই। তা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তাই অবধি থাক আজ, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তাহলে আজকের মতো রাখছি, বাই।